মানুষ, মহিলা এবং পুরুষ যা করেছো করেছো, রবের সুসংবাদ লাগবে। তোমরা আমরা কি অনুতপ্ত? আমরা কি আল্লাহর কাছে লজ্জিত? তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ। অপরাধ অপরাধ, কিন্তু তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রব আরো দয়া। তুমি কত অপরাধ করবে, তুমি কত অপরাধ করবে মানুষ, তোমার রবের দয়াকে ছাড়িয়ে দিতে পারবে না তোমার অপরাধ। রব আরো দয়ালু। সুবহান। রব তোমাকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আর তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে আসো। জানাখোর জানা ছেড়ে দাও, মদখোর মদ ছেড়ে দাও। তুমি কখনো ভুলেও এই অন্যায়টা করো না। পৃথিবীর কোনো অপরাধ যাতে তোমার দ্বারা এস্টাবলিশ না হয়। তুমি চলে যাবে, এই অপরাধ যতদিন থাকবে তোমার গুনাহ হবে। মনে রাখবে, মানুষ যা করেছো করেছো, অপরাধীকে সহযোগিতা করো না। মানুষ, তুমি আমার কথা ভুলভাবে নিও না, আমি মন থেকে তোমাকে বলছি, তুমি যা করেছো, তুমি আর তোমার রবের মধ্যে এই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না। তোমার রব আর তুমি। তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিতে পারে, চাইলে তোমাকে জাহান্নামে দিতে পারে, কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে ওখানে কেউ নেই। বেতুয়ার মানুষ শোনো, রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো, তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো। বেতুয়ার মানুষ, রব তোমাকে ডাকছে, যাবে রবের দিকে যাবে। যেমনটা একজন নবী বলেছিল, ইন্নী যাহিবু ইলা রাব্বি সায়াহদিন, ইন্নী যাহিবু ইলা রাব্বি। একজন নবী বলেছিল, আমি যাচ্ছি আমার রবের দিকে, সায়াহদিন, তিনি আমাকে হিদায়াত দিবে। তুমি কি রবের দিকে যাবে? তাহলে শোনো, রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিনের মতো। উইদ্দাত লিল মুত্তাকিন, যা রব আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রেখেছে। বেতুয়ার মানুষ, ভয় পাওয়ার কিছু নেই, যা হয়েছে হয়েছে। 2022 ফেব্রুয়ারি 19 রাতে 10টার মতো বাজবে। এখান থেকে ক্ষমা চাও। তোমার অপরাধ যাই হোক, তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করতে। তোমার রব কঠোর নয়। তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করছো, বিদেশে গিয়ে নষ্টামি করেছো, দেশে নষ্টামি করেছো, ক্ষমতা, টাকা পয়সা, আবির্ভাব অথবা নিম্ন শ্রেণীর লুকিয়ে, মানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে অন্যায় করার করেছো। এবার এটা হতে পারে যে কোনো ক্যাটাগরির মানুষ, সবাই কিন্তু অপরাধের সুযোগ পায়। এমন নয় যে ক্ষমতা হলেই